আজকে আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো যেই গল্পটি এর আগে কখনোই সোশ্যাল মিডিয়াতে শোনেন নাই। নতুন কলেজে, নতুন শহর, চারিদিকে যেন অপরিচিত মুখের ভিড়। আয়েশা কিছুটা লাজুক প্রকৃতির মেয়ে। গ্রামের ছোট এক শহর থেকে এসেছে ঢাকাতে পড়াশোনা করার জন্য। বড় এই শহরের এই চঞ্চলতা তাকে খানিকটা ভয় পাইয়ে দেয়, কিন্তু চোখে আছে স্বপ্ন, নিজেকে প্রমাণ করার, নিজের জায়গায় গড়ে তোলার। প্রথম ক্লাসের দিন সবার চোখে একটা কৌতূহল, কে নতুন, কে কেমন। ক্লাসে ঢুকে আয়েশা সবার পিছনে একটা ফাঁকা বেঞ্চে বসে পড়ে। আয়েশা দেখতে পায় কিছুক্ষণ পর একটা ছেলে খুব ক্লান্ত হয়ে ক্লাসে ঢুকে পড়ে। ক্লাসের টিচার কিছু না বললেও ক্লাসের ছাত্রছাত্রীরা তাকে দেখে হাসাহাসি করে। সেই ছেলেটি হাসতে হাসতে এসে বসে আয়েশার পাশে। ছেলেটার নাম ছিল রাফি, একটা ঢাকায় পরিবারের ছেলে, খুব আত্মবিশ্বাসী, কিন্তু মনের দিক থেকে আশ্চর্য রকম সহজ। ক্লাসের শুরুতে তেমন কেউ কারো দিকে তাকায় না, কিন্তু ক্লাস শেষে আয়েশার বই মেঝেতে পড়ে গেল। রাফি প্রথম বইটা তুলে আয়েশার হাতে দিল। রাফি বলল, তোমার বই নাও। একটু হালকা হাসি নিয়ে আয়েশা বলল, ধন্যবাদ। রাফি বলল, তুমি তো অনেক লাজুক মেয়ে, এত ভয় পাও কিসে? আমি থাকলে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। রাফির কথা শুনে আয়েশা একটু ভয় পেয়ে গেল। এত সহজে একটা মানুষের এত কাছে কিভাবে আসতে পারে? এরপর দিনের পর দিন কেটে যেতে লাগলো। দুজনের মধ্যে কথা বাড়তে লাগলো। একটু আড্ডা, একসাথে ক্যান্টিনে বসা, পড়ার নোট শেয়ার করা, সব কিছুই যেন অজান্তেই একটা বন্ধুত্ব তৈরি করে দেয়। এরপর একদিন কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়েশা গান গায়। তো আয়েশার মুখে গান শোনার পর রাফি খুব মুগ্ধ হয়ে যায়, বলে, আয়েশা, তোমার কণ্ঠ না মাশাআল্লাহ। রাফি আয়েশাকে বলে, তুমি হয়তো নিজেও জানো না তোমার কণ্ঠে জাদু আছে। আয়েশা লাজুকভাবে হেসে বলে, তুমি এত প্রশংসা করো না তো। সত্যিই বলছি, আমি অজান্তেই তোমার প্রেমে পড়ে গেছি। রাফি হয়তো জানেই না এই অনুভবের নাম কি, কিন্তু মনে হয় এই মুহূর্তটা তাদের সময়কে বদলে দেবে। শীতের সকালে কুয়াশায় ঢাকা রাস্তা ধরে হাঁটছিল রাফি। প্রতিদিনের মতোই কলেজে যাচ্ছিল, কিন্তু আজকের দিনটা অন্যরকম। রাফির হৃদয়ে আজ বিশাল একটা শূন্যতা, কারণ আজ যে আয়েশার বিয়ে। রাফি আয়েশাকে ভালোবাসতো সেই ক্লাস 10 থেকে, কিন্তু রাফি কখনোই সাহস করে আয়েশাকে বলতে পারেনি যে, আয়েশা, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসি কথাটি রাফি বলতে ভয় পেত। কেন জানেন? রাফির মনে হতো যে আমি যদি আয়েশাকে এই কথাটি বলে দেই যে, আয়েশা, আমি তোমাকে ভালোবাসি, তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায়। এই ভয়ের কারণেই রাফি আয়েশাকে বলেনি যে আমি তোমাকে ভালোবাসি। দুজনেই একসাথে কলেজে ভর্তি হয়, একসাথে লাইব্রেরি যায়, একসাথে টিউশনি পড়ে। আয়েশা রাফিকে বেস্ট ফ্রেন্ড বলে সবার সামনে পরিচয় করিয়ে দেয়, আর রাফি হাসে। ভিতরে ভিতরে যেন এক রাশ ভালোবাসা গিলে ফেলে। একদিন হঠাৎ করে আয়েশা বলেছিল, তুই জানিস, আমার পছন্দের একটা খুব সাধারণ মানুষ হবে, খুব সাধারণ, খুব শান্ত আর খুব কেয়ারিং, ঠিক তোর মতো হলেই ভালো হতো। সেই দিন রাতে রাফি একাই ছাদে বসেছিল অনেকক্ষণ। চোখ ভিজে গিয়েছিল, কিন্তু আয়েশার সেই কথা মনে করে একটা অদ্ভুত আশা জেগেছিল। হয়তো কোনোদিনও বুঝবে না, আমি ওর অজান্তে
অপেক্ষা করেছি। কিন্তু জীবন শুধু অনুভব বোঝে না, সময় বোঝে। সময় আটকে রাখে না। আস্তে আস্তে আয়শা অনেকটা বদলে গেল। মোবাইলে ব্যস্ত থাকতো, আগের মতো আর রাফিকে ফোন করতো না। আর একদিন বলেই ফেললো, রাফি তোমার সঙ্গে একটা কথা শেয়ার করব, প্লিজ রাগ করো না। রাফি হেসে বলল, কি রে, কি বলবি বল। তোর তো এমন করে কথা বলার কোনো প্রশ্নই আসে না। আমি না তোর বেস্ট ফ্রেন্ড? তাহলে আমার সাথে কথা বলতে এত লজ্জাবোধ করছিস কেন? কি বলবি বলে ফেল। আয়শা লাজুক হেসে বলল, তুই বুঝে ফেললি? আরে, মাহিন নামের একটা ছেলের সঙ্গে আজ কিছুদিন হলো কথা বলি। ও খুব ভালো, বুঝিস। আমার জন্য সব ছাড়তে রাজি। সেই রাতে রাফি চুপচাপ বসেছিল জানালা ধরে। বুকের ভিতর কেউ জানে ছুরি চালিয়ে দিল। সে জানে না মাহিন কে, কোথা থেকে এসেছে, কিন্তু তার ভালোবাসার জায়গাটা কেউ দখল করে নিয়েছে। এরপর থেকে রাফি ধীরে ধীরে দূরে সরে গেল। আয়শার ফোন রাফি ধরতো না, আয়শাকে আর মেসেজ করতো না। আয়শা বুঝতেই পারল না কিছুই। আয়শা একদিন কান্না করতে করতে রাফিকে বলল, আরে রাফি, তুই কি আমার উপর বিরক্ত? শোন, আমার উপর রাগ হলে আমাকে বলে দিস। আমি আমার জীবনের বিনিময়ে হলেও তোর মতো বন্ধুকে হারাতে চাই না। রাফি আয়শাকে বুঝতে দিল না যে তার সেদিনের ওই কথায় তার কোথায় আঘাত লেগেছে। রাফি তখন শুধু বলেছিল, না রে, একটু ব্যস্ত আছি। ভিতরে ভিতরে সে জানতো বন্ধু হিসাবে থাকলেও আর আগের মতো রাফি হতে পারবে না। আয়শা এখন মাহিনের জগতে ব্যস্ত, রাফি কেবল এক পুরনো ছায়া। আজকে আয়শার বিয়ে। শহরের এক নামি দামি রেস্টুরেন্টে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। ফেসবুকে তাদের ছবি ছাড়ানো হয়েছে। আয়শা লাল বেনারসিতে রাজকন্যার মতো দেখতে লাগছে, পাশে মাহিন। রাফি কিছু না বলে চুপচাপ হাঁটছে। পকেটে একটা চিঠি, যেটা লিখেছে আয়শাকে উদ্দেশ্য করে, কিন্তু আর কখনোই তাকে দেওয়া হবে না। চিঠির ভিতরে লেখা ছিল, আয়শা, তুই কি জানিস, তুই যেদিন বললি তোর কেউ আছে, আমি সেদিন হেসেছিলাম, কিন্তু তুই জানতি না আমার হাসির নিচে চাপা ছিল আমার হাজারটা কান্না। আমি তোকে ভালোবেসেছি আয়শা, প্রতিটা নিঃশ্বাসে। তুই জানিস না, কিন্তু তোর প্রতিটা কথায় আমি নিজের স্বপ্ন বুনেছি। রাফি আয়শাকে বলল, তুই চলে যাচ্ছিস তো যা, আমি তোর কাছ থেকে আর কিছুই চাই না। শুধু এতটুকু জেনে রাখিস, একজন মানুষ তোকে সারা জীবন ভালোবেসেছিল, বলতেও পারিনি। হয়তো তুই কখনোই এই চিঠিটা পড়বি না। ঠিক আছে, ভালো থাকিস। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে তারা দেখিস, কারণ আমি প্রতিদিনই তোর জন্য একটা করে তারা গুনে রাখি। সেই চিঠিটা আজও রাফির বুক পকেটে, কিন্তু কেউ জানে না রাফি আয়শাকে কতটা ভালোবেসেছিল। কেউ জানে না সে কতবার আয়শার নাম নিয়ে কান্না করেছে। এরপর রাফি শহরের রেল স্টেশনে গিয়ে বসে। দূরে ট্রেনের হুইসেল বাজে। কোনো গন্তব্য নেই তার, শুধু দূরে চলে যাওয়ায় তার ইচ্ছা। হঠাৎ এক শিশু পাশে এসে বলে, ভাইয়া, আপনি কাঁদছেন কেন? রাফি চমকে ওঠে, মুখ মুছে বলে, না, চোখে ধুলো ঢুকছে। রাফির কথা শুনে শিশুটি ফাঁকে চলে যায়। অনেক দূরে গিয়ে রাফিকে খেয়াল করে দেখে সে গুনগুনিয়ে কান্না করতেছিল। তবুও রাফির পাশে এসে আর জিগায় না যে কি হয়েছে। রাফি অঝরে কান্না করতে করতে হুট করে আকাশের দিকে তাকিয়ে বলে, আয়শা, ভালো থেকো। আমি অপরাধী নই, কিন্তু তোমার কাছে আমার ভালোবাসায় অপরাধ ছিল। ভালোবাসা যদি মুখে না বলা হয়, তবে সেটা প্রেম হয়ে থাকে।
আর প্রেম যদি প্রতিদান না পায় তখন কষ্টই তার একমাত্র জীবন সঙ্গী। আয়েশাকে হারানোর কষ্ট রাফি মানতে পারেনি। তার মনে অনেক কষ্ট লেগেছে। আয়েশাকে হারানোর কষ্ট নিয়ে রাফি অনেক দূর চলে যায়। এভাবেই কেটে যায় 5টি বছর। 5 বছর পরে রাফি আবার ঢাকায় ফিরে আসে। তখন আবার রাফিকে মানুষ বলে, তোমার আয়েশা কোথায়? রাফি হেসে বলে, সে আর আমার নেই। রাফির বন্ধু বান্ধবগুলো রাফিকে নিয়ে অনেক মজা মাস্তি করতে লাগলো, অনেক ঠাট্টা করতে লাগলো। আর রাফি ভিতর ভিতর শেষ হয়ে যাচ্ছিল। আর এদিকে আয়েশা স্বামীর সংসার করতেছে নিরায়াসে। রাফির বন্ধু বান্ধবের আচরণে রাফি অনেকটা কষ্ট পেতে লাগলো। এভাবে আস্তে আস্তে রাফি পাগলের মতো হয়ে গেল। এভাবে পাগলের মতো ঘুরতে ঘুরতে একদিন রাফি একটা বই মেলাতে গিয়ে বসলো। হঠাৎ করে দেখে পিছন থেকে কেউ যেন তার কাঁধে হাত রেখেছে। পিছনে ঘুরিয়ে দেখে আয়েশা। রাফি আয়েশাকে দেখে চমকে উঠল। আয়েশার দিকে তাকিয়ে বলল, কেমন আছো? আয়েশা মুচকি হেসে বলল, আমি ভালো নেই। রাফি বলল, কেন, কি হয়েছে? সব ঠিক আছে তো? আয়েশা বলল, রাফি, আমার জীবনে একটা ঝড় এসেছিল। রাফি বলল, কেন, কি হয়েছে? সব খুলে বল। আয়েশা মুখটা কালো করে রাফিকে বলল, রাফি, আমার মাহিনা আমার নেই। মাহিন আমাকে ডিভোর্স দিয়েছে। এই কথাটি শোনার পর রাফির দু চোখ বেয়ে বেয়ে অঝরে পানি ঝরতে লাগলো। রাফি কান্না করতে করতে বলল, আয়েশা, আমি আমার জীবনের বিনিময়েও তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে আপন করে চেয়েছিলাম, কিন্তু তুমি বোঝোনি। তুমি সুখের আশায় অন্য মানুষের হাত ধরেছিলে। আজ কোথায় তোমার সেই সুখ? সবগুলো কথা শোনার পর রাফি আয়েশাকে বলল, কষ্ট পেও না, নিয়তে যা আছে সেগুলো হবে। তো তোমার আমার দোষ নেই। তো নিজের জীবনটা সুন্দর করে সাজাও নতুন কারো সঙ্গে। আমি তো আর মানুষ নেই, আমি এখন স্মৃতিশক্তি হারা একটা পাগল। এভাবেই তাদের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেল। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।